আজকে অনেক বড় বড় মাছ ধরবো। আর সেই মাছ বাড়িতে নিয়ে গিন্নি রান্না করবে, জমিয়ে কষিয়ে খাবো। চলো মাছ দেখি ছিপে কি মাছ ওঠে। ওরে বাবা রে, শয়তান বাচ্চাগুলা পাড়াটাকে অতিষ্ঠ করে ফেলতেছে। আমাকে এই ঠান্ডার মধ্যে জলে ধাক্কা দিয়ে দিল রে। দাঁড়া দাঁড়া, তোদের হবে। চল চল, দেখ রামু কাকা ওখানে গরুগুলোকে মাঠে চড়াচ্ছে। এবার গিয়ে রামু কাকার একটু মজা উড়াই। যখন রামু কাকা একটু খেতে বসবে তখনই আমরা মজাটা করব, বুঝলি? কি শান্তি এই গাছটার নিচে বসে, মনটা মনে হয় জুড়ায় গেল। একটু জল খাই, কখন থেকে গলাটা তৃষ্ণায় কাঠ হয়ে যাচ্ছে শুকিয়ে। দাঁড়া দাঁড়া, তোরা পাড়াটাকে অতিষ্ঠ করে ফেলছিস। সবার পিছনে তোদের লাগা স্বভাব হয়ে পন্টে আর পন্টে, আজকে কিন্তু সেই মজা হলো রে। সত্যি কথা বলতে, ওই যে দাদুটা যে মাছ ধরছিল, যখন ধাক্কা মারলাম তখন কেমন লাগলো বলতো? আমার তো খুব মজা লাগছে। আবার আরেকদিন যাব, হ্যাঁ, গিয়ে এরপরে ধাক্কা দিয়ে আর জলের থেকে উঠতেই দিব না, বুঝলি? কি মজা, আজকে সেই মজা করলাম রে। কি মজা! শোন না, কালকে না আবার ওই পাড়াটায় যাব, বুঝলি? ওই পাড়াটায় গিয়ে ওরা না সারাদিন মাঠে কাজ করতে থাকে। ওদের ওখানে গিয়ে ধানের মধ্যে না জল ঢেলে দিয়ে আসবো, বুঝলি? তাহলে খুব মজা হবে। আর কালকে সকাল সকাল বের হব, যাতে অনেকক্ষণ বদমাইশি করতে পারি, বুঝলি? আজকে তো তাড়াতাড়ি চলে আসতে লাগলো। আর ওই যে ওই রামু কাকা যখন মাঠে গরু চড়াচ্ছিল, তখন যে আমরা করলাম, দারুণ মজা হয়েছে। সত্যি কথা বলতে আমার যে কি আনন্দ হচ্ছে। শোন না, ওদের বাড়িতে গিয়ে এক কাজ করব, ওই রামু কাকা যখন খাইতে বসবে আমরা খাবারটা চুপ করে নিয়ে চলে আসবো, বুঝলি? তাহলে আরো মজা হবে, তাই না রে? কি মজা, কি মজা! টু, ও বল্টু, আরে বাড়িতে আয়। সারাদিন ছেলেটা আমার পড়াশোনায় ব্যস্ত থাকে। এখনো মনে হয় সেই পড়াশোনার ব্যাপারেই কোথাও গেছে। বল্টুর নাওয়া খাওয়াটা ঠিক মতন হচ্ছে না। আজকে বল্টু বাড়িতে আসলে বল্টুকে একটু ভালো মন্দ খেতে দিতে হবে। ছেলেটা শরীরটা আমার দিন দিন শুকিয়েই যাচ্ছে। মা, তুমি ডাকছিলে আমাকে? এই তো আমি চলে আসছি। তুমি ডাকবে আর আমি আসবো না? তুমি তো জানোই মা, আমি তোমার বাধ্য ছেলে। সারাদিন পড়াশোনা নিয়ে থাকি। এই তো পড়তে গেছিলাম একটু, জানো তো সামনে পরীক্ষা না, তাই ভাবলাম এখন যদি একটু পড়াশোনায় মন না দেই তাহলে তো আমি রেজাল্ট ভালো করতে পারবো না। বল্টু বাবা আমার, বস বস। নে বাবা, ইস চেহারাটা শুকিয়েই গেছে বাবা, সারাদিন রাত পড়াশোনা করে। বল্টু যে পড়াশোনায় কত ভালো। নে বাবা, তোর জন্য কত ভালো খাবার বানিয়েছি। দিন দিন তোর চেহারাটা শুকিয়ে যাচ্ছে না, তাই আমার বড্ড মায়া হয়েছে তোকে দেখে। তার জন্য আজকে তোর জন্য ভালো ছোলে ভাটেরা খাবার বানিয়েছি, জানিস বল্টু? আমি পড়াশোনা করি, তোমার বাধ্য ছেলে, তার জন্য তুমি আমার জন্য ছোলে ভাটোরা করেছো? বাবা, আমার মা সব থেকে ভালো মা। আসলে
আমার শরীরটা কেন ভালো খারাপ হচ্ছে বলো তো মা? ওই যে পড়াশোনার চাপটা একটু বাড়ছে তো, তার জন্য। কোথায় দাও দাও, আমি ছোলে ভাটোরাটা খাই। ছোলে ভাটোরা খেতে আমার খুব ভালো লাগে জানো তো মা। বল্টুর মা, তোমার সাথে একটা কথা আছে। তোমাদের বল্টু জানো তো কি করেছে? বেয়াদব একটা ছেলে। আমি মাছ ধরতে ছিলাম আর আমাকে ধাক্কা দিয়ে জলের মধ্যে ফেলে দিছে। বল্টুর মা, তোমার ছেলে একটা শয়তান, পাড়ার বকেটে ছেলে, একটা বেয়াদব ছেলে। আমি গরুটা চড়াই কেবল বসছি একটু জল খাওয়ার জন্য, আর ওইদিকে বল্টু আর বল্টুর সাঙ্গপাঙ্গ গরু আরে দাঁড়াও দাঁড়াও, কি বলছো তোমরা? তোমাদের কথা তো কিছু মানেই বুঝতে পারছি না। আমাদের বল্টু সকালবেলায় বেরিয়েছে পড়াশোনা করতে, এই তো সবেমাত্র বাড়িতে আসলো, আর তোমরা কি সব মা দেখো না, এই দাদুটা আর এই কাকাটা আমার নামে কি বাজে সব কথা বলছে। আমি সারাদিন পড়াশোনা করি, তুমি জানো না মা? আর দেখো আমার নামে কি সব আজে বাজে কথা বলছে।